তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে রাজ্যে কিন্তু গত মাসের শেষ মুহূর্ত থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটার কারণে কিন্তু একাধিক জল্পনা কিন্তু নতুন করে ক্রিয়েট হয়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন সামাজিক সূত্রে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে সরাসরি নবান্ন সূত্রে নাকি রাজ্যের পরে প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপরে সরাসরি স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত পরবর্তী আপডেট না আসা পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেরকমভাবে কিন্তু গতি থাকবে না, এরকমের আপডেট কিন্তু আপনারা পেয়েছিলেন। এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যে মেন বিষয়টাকে টার্গেটে রাখা হচ্ছিল সেটা হচ্ছে একটি পেপার কাটিং। সেখানে পরিষ্কার দেখানো হচ্ছিল ডব্লিউবিসিএস রিক্রুটমেন্ট, যেটা রাজ্যের সব থেকে বড় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপাতত কিন্তু মেন্স এক্সামের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এরকমেরই কিন্তু হেডলাইন লেখা ছিল। সেই আপনারা কিন্তু পেপার কাটিংটাকে দেখেই এটা জেনে গেছিলেন যে সরাসরিভাবে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে রাজ্যের প্রায় প্রতিটা রিক্রুটমেন্টের ওপরই। তো আপাতত এই বিষয় নিয়ে সরাসরিভাবে অলরেডি গত দুদিন আগে পিএসসিতে চাকরি প্রার্থীরা যখন উপস্থিত হয়েছিলেন, সেই সময় নতুন একটি ইনফরমেশন কিন্তু সরাসরি উঠে আসে পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে। সেখান থেকে জানা যায় যে পেপার কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যেটা বলা হয়েছে যে আপাতত কিন্তু রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সরাসরিভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই রকম কিন্তু কোনো আপডেট পিএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়নি। তিনি কিন্তু বলেছেন এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা বা কোনো স্থগিতাদেশ রিলেটেড সেরকম কোনো আপডেট কিন্তু সরাসরিভাবে পিএসসির হাতে কিন্তু এসে পৌঁছয়নি। নবান্ন সূত্রে সেরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত পিএসসিকে দেওয়া হয়নি এবং ডব্লিউবিসিএস রিলেটেড কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো স্থগিতাদেশ পিএসসির কাছে কিন্তু নেই। সরাসরি এই বিষয়টা পিএসসি চেয়ারম্যান কিন্তু তুলে ধরেছিলেন লাস্টবারের মতো পিএসসিতে যখন চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন গত দুদিন আগে, সেই সময়। তো সেই সময় কিন্তু পিএসসি চেয়ারম্যান যেহেতু এই বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং তিনি যেহেতু সম্পূর্ণ বিষয়টাকে বলেছেন পরিষ্কার করে যে এখনও পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা সরাসরি কিন্তু নবান্ন সূত্রে এসে পৌঁছয়নি পিএসসিতে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা এটুকু জেনে রাখুন যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে মামলা চলছে, রাজ্য সরকার অবশ্যই সেটা নিয়ে যথার্থ তৎপরতার সাথে অবশ্যই কেসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টে পরবর্তীতে এই কেসের অবশ্যই কিন্তু আপডেট আসবে। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের সরাসরিভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে কোনো স্থগিতাদেশ কিন্তু থাকছে না। যেহেতু যে মেন বিষয়টা পেপার কাটিংয়ের মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল পেপার কাটিংয়ের ডব্লিউবিসিএস রিক্রুটমেন্টের উপরে আপাতত কিন্তু মেন্স এক্সামে সরাসরি স্থগিতাদেশ রয়েছে এবং তারই পাশাপাশি রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সার্টিফিকেটের নেক্সট কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত। নবান্ন সূত্রে নাকি এরকমের আপডেট দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু দাবি জানিয়েছিল বিভিন্ন সামাজিক গণমাধ্যম। সরাসরি একটি পেপার কাটিং ভাইরাল হয়েছিল, সেই পেপার কাটিংয়ের কিন্তু বাস্তবতা সামনে আসলো। এবার কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডব্লিউবিসিএস রিক্রুটমেন্টটাকে, যেটা ডব্লিউবিসিএস রাজ্যের সব থেকে বড় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা হ্যান্ডেল করে থাকে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো পিএসসির চেয়ারম্যান যেহেতু এই বিষয়টা সম্পর্কে নিজে আপডেট দিয়েছেন, সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন যে অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত সরাসরি কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি নবান্ন থেকে। তো সেই কারণে অবশ্যই কিন্তু ডব্লিউবিসিএস রিক্রুটমেন্টের উপরে পরবর্তীতে কি আপডেট আসবে না আসবে সেই নিয়ে কিন্তু আপাতত কিছু না জানা গেলেও এটুকু জানা যাচ্ছে যে অবশ্যই সরাসরিভাবে রাজ্যের প্রায় প্রতিটা রিক্রুটমেন্টের উপরে কোনো স্থগিতাদেশ কিন্তু কার্যকরী থাকছে না। অবশ্যই পরবর্তী কার্যক্রমে গতি থাকবে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের এই ওবিসি সার্টিফিকেটের যে মামলাটা রয়েছে, ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা রয়েছে, সেটার কারণে সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলবে। সেখান থেকে কিন্তু পরবর্তী নির্দেশিকা অবশ্যই আসবে এবং পরবর্তী নির্দেশিকা অনুযায়ী রিক্রুটমেন্টগুলোতে যা পরিবর্তন আনার প্রয়োজনীয়তা থাকবে সেগুলো পরবর্তীতে আনা হবে। তবে আপাতত কিন্তু সরাসরি স্থগিতাদেশ কিন্তু থাকছে না কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরই, এরকমই কিন্তু সরাসরি পিএসসি চেয়ারম্যানের বক্তব্য। তো আপাতত যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে কেন এই তথ্যটা দিলাম, তারা অবশ্যই বিষয়টা জেনে নিন যে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সরাসরি স্থগিতাদেশ থাকার কারণে নিয়োগ প্রক্রিয়ায় কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে না, এরকমেরই কিন্তু চিন্তাধারার মধ্যে অনেকে চলে গেছিলেন। তো সেই বিষয়টা কিন্তু আর অ্যাক্টিভ থাকছে না। অবশ্যই বিষয়টা জেনে নিন যে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগিয়ে যাবে। রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নোটিফিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশিত না হলেও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে সকল পারিপার্শ্বিক কার্যক্রমগুলো রয়েছে নোটিফিকেশন প্রকাশের আগে, সেই সকল ডেটাবেস কালেকশন থেকে শুরু করে একদম পুরোপুরি লিস্ট পেপার থেকে শুরু করে যাবতীয় প্রসেসিংয়ের কাজ, সেগুলো কিন্তু ইতিমধ্যে নির্দিষ্ট গতিতেই কিন্তু এগিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। এটা হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তবে আপাতত আইসিডিএস সুপারভাইজার পোস্টে চাকরি প্রার্থীদের জন্য লাস্ট কয়েকদিন ধরে সেরকম কোনো আপডেট প্রোভাইড করা হয়নি এবং অলরেডি সপ্তাহান্তে যেহেতু চাঞ্চল্যকর এই ইনফরমেশনটা কালেক্ট করতে পারলাম, তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেই নিয়েও ডিটেলস ইনফরমেশন চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।